ট্রাম্প বেইজিং সফর থেকে ফিরলেন আর তার পরপরই তাইওয়ান বলে বসলো থট, আমরা স্বাধীন, আমরা সার্বভৌম, আমরা চীনের অধীনে নই। এই একটা ঘোষণা এখন গোটা বিশ্বের রাজনীতিতে কাঁপন ধরিয়ে দিয়েছে। কারণ প্রশ্নটা শুধু তাইওয়ানের নয়, প্রশ্নটা হলো আমেরিকা কি সত্যিই তাইওয়ানের পাশে আছে, নাকি ট্রাম্প তাইওয়ানকে দর কষাকষির পণ্য বানিয়ে ফেলেছেন। আজকের ভিডিওতে আমরা এই উত্তেজনাপূর্ণ ঘটনার পুরো ছবিটা বোঝার চেষ্টা করব। গত 14 মে ট্রাম্প বেইজিং সফরে গেলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেই বৈঠকেই তাইওয়ান নিয়ে কড়া বার্তা দিলেন। বললেন, এই সংবেদনশীল বিষয়ে ভুল পদক্ষেপ নিলে সংঘাত বেঁধে যেতে পারে। আর ট্রাম্প ফক্স নিউজের একটি অনুষ্ঠানে তিনি বললেন, আমি চাই না তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করুক, কারণ সেই যুদ্ধ লড়তে ৯,৫০০ মাইল পথ পাড়ি দিতে হবে আমেরিকাকে। তিনি আরও বললেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়টা চীনের সঙ্গে আলোচনা করবেন, এটা দর কষাকষির দারুণ হাতিয়ার। এই কথাটাই তাইওয়ানকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তাইপের ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির অধ্যাপক লেভ ন্যাচম্যান বলেছেন, তাইওয়ান চেয়েছিল অস্ত্র বিক্রির বিষয়টা আলোচনার বাইরে থাকবে, কারণ এটা আমেরিকার দেওয়া ঐতিহাসিক প্রতিশ্রুতির অংশ। কিন্তু ট্রাম্প মূলত বোঝাতে চাইছেন সেই প্রতিশ্রুতির একটারও আর কোনো গুরুত্ব নেই। এই পরিস্থিতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দিল। বলল, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র, এটি চীনের অধীনস্থ নয়। আর অস্ত্র বিক্রি কেবল ব্যবসা নয়, এটা আঞ্চলিক নিরাপত্তার জন্য যৌথ প্রতিরোধের অংশ। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতের অবস্থান আরও স্পষ্ট। তিনি বলছেন, তাইওয়ান আগে থেকেই স্বাধীন, নতুন করে ঘোষণার দরকার নেই। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা ভিন্ন। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে শুধু বেইজিংকেই স্বীকৃতি দেয়, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতাকে সমর্থন করে না। আবার তাইওয়ান রিলেশনস অ্যাক্ট অনুযায়ী তাইওয়ানের প্রতিরক্ষার জন্য অস্ত্র দিতেও বাধ্য। এই দ্বিধার মধ্যেই দশকের পর দশক কেটে গেছে। আমরা যুদ্ধ চাই না, এখন যে অবস্থা আছে সেটা সেভাবেই রেখে দিলে আমার মনে হয় চীনেরও কোনো আপত্তি থাকবে না। তবে ট্রাম্প একথাও যোগ করেন যে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্র কেবল বেইজিংকেই স্বীকৃতি দেয় এবং তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতাকে সমর্থন করে না। তবে ঐতিহাসিকভাবেই তারা তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতার কথা প্রকাশ্যে বলা থেকে বিরত থেকেছে। মার্কিন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করতে বাধ্য। তবে দ্বীপটির সাহায্যে মার্কিন বাহিনী সরাসরি এগিয়ে আসবে কিনা সে বিষয়ে অস্পষ্টতা রয়ে গেছে। শি জিনপিং তাইওয়ান ইস্যুতে সতর্কবার্তা দেওয়ার মধ্য দিয়েই শীর্ষ সম্মেলনটি শুরু করেছিলেন। তবে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে মনে করেন, তার দ্বীপরাষ্ট্রটি আগে থেকেই স্বাধীন, তাই নতুন করে এর ঘোষণার কোনো প্রয়োজন নেই। চীনের এই নেতা ট্রাম্পকে বলেন, এ ধরনের সংবেদনশীল বিষয়ে ভুল পদক্ষেপের কারণে সংঘাত বেঁধে যেতে পারে। ট্রাম্প প্রথমে বললেন নীতির পরিবর্তন হয়নি। পরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাইওয়ানকে আশ্বস্ত করলেন। কিন্তু তাইপের গবেষক জেং ওয়েইফেং বলছেন, ট্রাম্প প্রশাসন বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানের দিকেই ঝুঁকছে। এদিকে তাইওয়ান নিজেও চুপ করে বসে নেই। তাইওয়ানের পার্লামেন্ট $2,500 কোটি প্রতিরক্ষা ব্যয় বিল পাশ করেছে, যার বেশিরভাগ মার্কিন অস্ত্র কেনায় ব্যয় হবে। পরিষ্কার বার্তা, আমরা নিজেদের রক্ষা নিজেরাই করব। পুরো পরিস্থিতিটা এখন 3টি শক্তির মাঝখানে আটকে আছে। চীন চায় তাইওয়ান তার অংশ হোক, তাইওয়ান চায় তার অস্তিত্ব স্বীকৃত হোক, আর ট্রাম্প চান শান্তি, বাণিজ্য এবং চীনের সঙ্গে একটা ডিল। কিন্তু ইতিহাস বলে, এই ধরনের ভারসাম্যের খেলা বেশিদিন চলে না। একদিন না একদিন কেউ না কেউ একটা বড় পদক্ষেপ নেবেই। সেই পদক্ষেপ কখন আসবে, কিভাবে আসবে, সেটাই এখন বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন। আপনার মতে ট্রাম্প কি তাইওয়ানকে বিক্রি করে দিচ্ছেন, নাকি এটা তার কৌশলী কূটনীতি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।